পুজো শেষ হলে চট করেই কেমন পুজো পুজো গন্ধটা চলে যায়, তাই না রে? তাহলে তুমি কিসের গন্ধ পাও? কেমন যেন হঠাৎ করে একটা নাড়ু নাড়ু গন্ধ চলে আসে নাকি। জয় গুরু, ঠিক বলেছো গুলটে মামা। আগামীকাল তো লক্ষ্মী পুজো, সব বাড়িতেই নাড়ু তৈরি হচ্ছে, সেই গন্ধই তুমি পাচ্ছ। গুলটে মামা, আমাদের বাড়িতেও মা নাড়ু তৈরি করছে। পার হেড 2টো করে পাই, বেশি অ্যাডভার্টাইজিং করিস না। গত বছর আমিও কিন্তু তোমায় অনেকগুলো নাড়ু খাইয়েছিলাম। ওরে নাড়ু কখনো গুনে খেতে নেই রে, লক্ষ্মী ঠাকুর পাপ দেবেন। তবে কি জানো গুলটে মামা, ওই ঝোলা গোবিন্দ গুড়ের এত দাম বাড়িয়ে দিয়েছে না। ঠিক ঠিক, বাবা তো বলছিল এবার নাড়ুই করবে না। দূর দূর, এখানে তো দেখছি নাড়ু সবাই তৈরি করে। যা বাবা, তৈরি করবে না তো কি করবে? ওরে গলতপুরের অজানা বলদের দল, নাড়ুলিতে নাড়ু গাছে হয় রে, গাছে। নাড়ু গাছ? হ্যাঁ রে ব্যাগরা বলদ ঘটন, নাড়ু গাছেই হয় সেখানে। ব্যাপারটা একটু ঝেড়ে কাছে তো গুলটে মামা। কাছাকাছির কি আছে, ভূগোল বইটা যদি ভালো করে পড়তি তাহলে জানতে পারতি নাড়ুলি বলে একটা জায়গা আছে। সেখানে তো আর এই গলতপুরের মতো ক্যালটাবুলাস লোকজন থাকতো না, ওরা সবাই নিজেদের বাড়িতে নাড়ু গাছ লাগাতো। তুমি কি করে জানলে গুলটে মামা? রে পাঁচু, ওরে গলতপুরের কিচ্ছু না জানা বলদ ভেন্ডি, আমি যে বেশ কিছু বছর নাড়ুলির জমিদার শ্রীমান নারুগোপাল নরবরে মশাইয়ের জমিদারিতে কাজ করতাম। তুমি কি কাজ করতে গুলটে মামা? এই বেশি কিছু না, আমার কাজ ছিল রোজ সকালে জমিদার নারুগোপাল মশাইয়ের নাড়ু বাগানে গিয়ে নাড়ু গাছ থেকে নাড়ু পাড়া। জয় গুরু। সেই থেকে ইচ্ছে মতো নাড়ু খাওয়ার অভ্যেসটাও হয়ে গেছে রে। এভাবে গোনাগুনটি নাড়ু খেতে ভালোই লাগে না? ইস, কি ছিল সেই সব দিন। আমার ঘরেই তো 2 ড্রাম ভর্তি নাড়ু ছিল, রাতে ঘুম ভেঙে গেলেই টুক করে একটা নাড়ু মুখে পুড়ে দিতাম। ওখান থেকে একটা নাড়ু গাছ নিয়ে আসতে পারলে না? এই যে দেখছি একেবারে লাস্ট বেঞ্চের বলদ। ওরে নাড়ু গাছ কি আর এই গলতপুরের মাটিতে হবে? এর জন্য দরকার গুড়েলা মাটি। হ্যাঁ রে, নাড়ুলির মাটি ছিল গুড়েলা, আর আমাদের গলতপুরের মাটি হলো মাটলা। মাটলা মাটিতে নাড়ু গাছ হয় না। জয় গুরু। আর তাই তো আমাদের নাড়ু তৈরি করতে হয়। আর সেই সুযোগে ওই ঝোলা গোবিন্দ বেশি বেশি করে গুড়ের দাম বাড়িয়ে দেয়। কি আর করা যাবে, চিনির দামও তো বেশি। কিছু তো একটা করতেই হবে দেখছি। আচ্ছা, পিসিমা নাড়ু করে না? ওরে আমাদের বাড়িতে কি লক্ষ্মী পুজো হয়? অলক্ষ্মী বলদ। পিসিমাকে বলে দেখো না। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, যাই বলে দেখি, যদি কম বাজেটেও একটা লক্ষ্মী পুজো টুজো করা যায়। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ যাই তবে। পিসিমা যদি লক্ষ্মী পুজো করে তাহলে আমরা বেঁচে যাই। কেন কেন? ঘটন, সত্যিই তুই ক্যালটাবুলাস বলদ। ওরে পিসিমা তখন তো নাড়ুও বানাবে, গুলটে মামা তখন আমাদের নাড়ু আনবার জন্য কম চাপ দেবে। নয়তো এখন রোজ সকাল বিকাল আড্ডা এসেই বলবে 1 পিস অন্তত নাড়ু মুখে না দিলে নাকি ওনার আড্ডাই জমবে না। ঠিক ঠিক। যা এবার বাড়ি যা সবাই, আমিও ঢুকি, দেখি মা নাড়ু বানানো শুরু করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাই। পিসিমা, মাই ডার্লিং পিসিমা। কি বলছিস, বলে ফেল। আচ্ছা, তুমি নাড়ু বানাতে পারো না? কেন পারবো না? তোর পিসে মশাইকে কি কম নাড়ু খাইয়েছি রে? হ্যাঁ, তখন জমিদার বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পুজো হতো। 10-12 জন মিলে আমরা 3-4 দিন ধরে নাড়ু বানাতাম। সে একদিন ছিল, কারি কারি নারকেল ইয়া বড় বড় কড়াইয়ে গুড় পাক হচ্ছে। তাহলে তো তুমি অনেক বড় নাড়ু শিল্পী ছিলে পিসিমা, তুমি আবার নাড়ু বানানো শুরু করো। ওরে মুখ পোড়া, 1 কেজি গুড় কেনার ক্ষমতা নেই, আর নাড়ু বানাবো? হ্যাঁ, লক্ষ্মী পুজোটাও তো করতে পারি না। कोई चिंता नहीं है पिसीमा, আমি গুড় এনে দেব। 1 কেজি নয়, 10 কেজি। হত ছাড়া, গুড়ের কেজি কত জানিস? তাছাড়া নারকেলই বা পাবো কোথায়? একটা নারকেল কেনবার মুরদও তো নেই তোর। নাড়ু খাবে? নাড়ু আমি বানাকেই খায়েঙ্গা। চান করে আসছি, ভাত বাড়ো। নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি নামতে নামতে একেবারে হাঁটুতে চলে এসেছে। কেন এ কথা বলতেছেন কেন? আমি তো এখন 4 কাপ চা খেলি পরি 1 কাপ চায়ের দাম নিকে রাখি।
এখন নাড়ু সিজন চলছে, নাড়ু বেচতে পারিস না? আপনার বিজনেস বুদ্ধি দেখতেছি একেবারে হাঁটু ছেড়ে গোড়ালিতে চলে এসেছে। কেন কেন? নাড়ু তো প্রত্যেক বাড়িতেই তৈরি হয়, কিনে খাবে কজন? তাছাড়া গোবিন্দ বাবু গুড়ের যা দাম করেছে, নাড়ু বেচে আর লাভ হবে না। ওই ঝোলা গোবিন্দই দেখছি যত নষ্টের গোড়া। ঠিক ঠিক, ওর জন্যই গলতপুরের লোকজন ইচ্ছে মতো নাড়ু খেতে পারে না। এত বড় একটা ব্যাড অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না। আপনার অসহ্য হলি পরেও গোবিন্দ বাবুর কিচ্ছু যাবে আসবে না। শুনতেছি গোবিন্দ বাবু ওনার গোডাউনে অনেক গুড় মজুত করে রেখেছে, শহরে উনি বেশি দামে বেচতেছেন। এত বড় সাহস ওই ঝোলা গোবিন্দের! সারা বছর গলতপুরে গুড় বেচে খায়, আর এই হাই নাড়ুর সিজনে গুড় শহরে বাজার করে। একেবারে একচেটিয়া বিজনেস যাকে বলে, ঠিক আমার মতো। ওই এক চেটিয়া বিজনেস আমি 4 চেটিয়া করে দেব। ওই গোবিন্দ বাবুর বিজনেস 4 সেটিয়া করতে গিয়ে উল্টে নিজে না 6 সেটিয়া হয়ে বাড়িতে ঠ্যাংসিত হয়ে পড়ে থাকে। আপনার তো আবার সে স্বভাবও আছে। নড়া, পাঁচু, ভেন্ডি, ঘটন, তোরা এক্ষুনি চল। কোথায়? ঝোলা গোবিন্দর কাছে। ট্রেনে যদি ওর গুড়ের দাম 50 পয়সা কেজিতে না নামিয়েছি আমি, তাহলে আমার নামে তোরা নাড়ু পুষবি। গুলটে মামা হয়ে গেল। আটা ঢোলক নে যাচ্ছে বাগতারাতি, হরি বল। আমি আপনার নামে সরকারের গুড় দপ্তরে কমপ্লেনিং করতে যাচ্ছি ঝোলা গোবিন্দ বাবু। তাই শেষবারের মতো আমি আপনাকে সাবধান করতে এলাম। মানে কথা কেন রে? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? ধানে মই নয়, নাড়ুতে কাঠি দিয়েছেন। আমার কাছে খবর আছে গোডাউনে সব গুড় মজুত করে রেখেছেন, আর এদিকে গুড়ের ডিমান্ডিং বাড়িয়ে 10 টাকা কেজি গুড় 100 টাকায় বেচছেন আপনি। মানে কথা আমার গুড়, আমার গোডাউন, আমি যা ইচ্ছে তাই দাম নেব। মানে কথা লোকে কেনার হলে কিনবে, না হলে কিনবে না। তুই যা ইচ্ছে তাই কর। দেখেছিস সে ঝোলার কেমন সাহস বেড়েছে? আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছেন আপনি। আপনি জানেন আমার নিজের জেঠুর বড়শালার ছোট ভাইপো গুড় মন্ত্রী। একবার যদি বলি না। মানে কথা একবার কেন, তুই 10 বার বল। আমি এই মুহূর্ত থেকে, মানে কথা এই মুহূর্ত থেকে গুড়ের দাম আরো 10 টাকা বাড়িয়ে দিলাম। যা। তাহলে তো নাড়ুর দামও বেড়ে গেল। গোবিন্দ মেশামশাই, নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ বলুন তো? আমাকে কেজি 10 গুড় দিয়ে দিন, আমি মুখ বন্ধ রাখবো। মানে কথা তোর মুখ তুই খুলবি না বন্ধ রাখবি সেটা তোর ব্যাপার। আমি তোকে 1 টাকার গুঁড়ো বেচবো না। মানে কথা ঠিক আছে, তাহলে নাড়ু বেচুন। বাড়িতে আপনার লক্ষ্মী পুজো হয় না মেশামশাই? না, হয় না। তাহলে আপনার ঘরে এত লক্ষ্মী ঢুকছে কোন দিক দিয়ে বলুন তো? মানে কথা তোরা যাবি নাকি আমি হরিবল এই বলো হরি দারোগাকে ডাকবো? বলহরি দারোগার ভয় খাওয়াচ্ছেন? আমি কোনো বলহরি দারোগাকে ভয় খাই না। এমনিতেই আমরা যাচ্ছি। চল পাঁচু, সোজা আঙুলে গুড় উঠবে না দেখছি। আঙুল আমাকে বেঁকাতেই হবে। চল। মানে কথা আঙুল বেঁকাতে বেঁকাতে তোর আঙুল মট করে ভেঙে যাবে, তবু তুই গুড় পাবি না, এই তোকে বলে দিলাম। মানে কথা আপনার গুড়ের নাড়ুই আমি খাবো এবছর, নয়তো নাড়ুই খাবো না। চল পাঁচু। যত সবুজ বুকের দল। এবার কি করবে? নরাদাকে তো অনেক বড় বড় কথা বললে, গোবিন্দ বাবুকেও বললে। সব কিছুতেই বলহরি দারোগাকে ডাকা ওই ঝোলা গোবিন্দের একটা স্বভাব হয়ে গেছে দেখছি। তোমার সঙ্গে গুড়মন্ত্রীর সত্যি সত্যি চেনা জানা আছে গুলটে মামা? থাকলেও বাকি সামান্য নাড়ুর জন্য গুড় মন্ত্রী কি আমাদের কথা শুনবে? হোয়াট? নাড়ু ইজ সামান্য? তুই জানিস নাড়ু লক্ষ্মী ঠাকুরের মেন পেশাদ, আর সেই নাড়ু নিয়েই ঝোলা গোবিন্দ এমন স্মাগলিং করছে। ইচ্ছে করে গুড়ের দাম বাড়িয়ে দিচ্ছে, লোকজনের নাড়ু খাওয়ার অভ্যেসটা কমিয়ে দিচ্ছে। তুমি একা কি করতে পারো গুলটে মামা? লক্ষ্মী ঠাকুরকে ব্যাপারটা জানাতে হবে, গুড় মন্ত্রীকে দিয়ে হবে না। হ্যাঁ, কাল তো লক্ষ্মী পুজো, তাহলে আজ রাতের মধ্যেই লক্ষ্মী ঠাকুর পৃথিবীতে চলে আসবেন। মনে তো হচ্ছে আজ রাত থেকেই লক্ষ্মী ঠাকুর সব বাড়িতে বাড়িতে ভিজিট করা শুরু করবেন। এসব তুমি কি বলছো? কিছু মাথায় ঢুকছে না গুলটে মামা। মাথা থাকলে তো ঢুকবে। গলতপুরের গোবর পোড়া মোটা মাথা বলদ পাঁচু। ওরে, লক্ষ্মী পুজোয় তোদের বাড়িতে আপলোনা দেয় না, দেখিসনি? আলপনা হবে ওটা? ওই একই হলো। মাথাটা গরম আছে তাই একটু থেবড়ে গেছে আমার আলপনা কথাটা। আর সেই
পরিকল্পনার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ঠাকুরের পা আঁকা হয় না, দেখিসনি? হয়তো আমাদের বাড়িতেও হয়, একেবারে দরজার সামনে থেকে ঠাকুর ঘর পর্যন্ত। তার মানেটা কি ক্যালটাবুলাস বলদের দল? পা এঁকে মা লক্ষ্মীকে রাস্তা দেখিয়ে দেওয়া হয় যে কোন দিক দিয়ে মা লক্ষ্মী ঘরে ঢুকবেন। ঠিক, আমার মা তো রাতের বেলা ঠাকুর ঘরের দরজাও বন্ধ করে না, সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখে। ইয়েস, তার মানে আমাদের গলতপুরেও লক্ষ্মী ঠাকুর আসেন। আর এবার লক্ষ্মী ঠাকুরের ওই ঝোলা গোবিন্দের বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে। মা লক্ষ্মীকে সব কথা বলতে হবে আমাদের। আমাদের বাড়িতে একটু বেশিক্ষণ থাকতে বলো তো গুলটে মামা। চুপ কর লোভী বলদ ঘটন। কিন্তু লক্ষ্মী ঠাকুরের দেখা তুমি পাবে কোথায়? ওরে ঠাকুরের দেখা কি এত সহজে পাওয়া যায় রে? গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন উনি চুপচাপ আসেন। কোন দিক থেকে আসবে তুমি জানবে কেমন করে? ঠাকুরেরা সবসময় জঙ্গলের দিক থেকেই আসে। ঠাকুরের সিনেমা দেখিসনি? ওরা স্বর্গ থেকে নির্জন জঙ্গলে নেমে পড়েন, তারপরে টুক করে লোকালয়ে ঢুকে পড়েন। আমাদের এখানে তো তেলাকচুর জঙ্গল আছে। রাইট, আজ রাতে আমাদের তেলাকুচার জঙ্গলের সাইডটাই ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ রে, তোরা এখন বাড়ি যা, ঠিক 8টা নাগাদ চলে আয়। আর শোন, কিছু খেয়ে আসবি না কিন্তু, রাতে উপোস করবি। মনে রাখিস লক্ষ্মী ঠাকুরের সঙ্গে দেখা করতে যাচ্ছিস। মাকে খুশি করতে হবে কিন্তু। জয় গুরু, তাই হবে তাই হবে। যা, এবার সবাই বাড়ি যা, ঠিক 8টায় নদীর পাড়ে চলে আসবি। মা লক্ষ্মী সব জানতে পারলে দেখবি খুশি হয়ে আমাদের নাড়ু বড় দিতে পারেন। মাথাটা পুরোই গেছে দেখছি। হ্যাঁ, না আসলে আবার কি ঘটবে কে জানে। আয় ঘটন, চল। জঙ্গলে সারা রাত ঘুরে টুরে ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসবে। এত বড় জঙ্গল, কোথায় পাবো লক্ষ্মী ঠাকুরকে? কখন আসবেন তার ঠিক নেই। মা লক্ষ্মীকে অত সহজে পাওয়া যায় না রে। চারিদিকে ভালো করে নজর রাখ, কোনো চকচকে আলো টালো দেখলেই বলবি। হ্যাঁ হ্যাঁ, কার পাল্লায় যে পড়েছি। ও গুলটে মামা, বাড়ি চলো না, ঘুম পেয়েছে। পাও ব্যথা করছে। চুপ কর, দেখছিস না পূর্ণিমা শুরু হয়ে গেছে। এক্ষুনি লক্ষ্মী ঠাকুর চলে আসবেন। তোমার সেই গুড়েও বালি। চুপ কর পাঁচু, ওই দেখ ওটা কে যাচ্ছে? লক্ষ্মী ঠাকুর এসে পড়েছেন মনে হচ্ছে। ঠিক বলছো তো। ওই দেখ কেমন কলসি নিয়ে হাঁটছেন। পেঁচাটা কোথায়? ওটা তো উড়ে উড়ে আসবে। তাহলে যাও, দেরি করছো কেন? চলে যাচ্ছেন তো। যাই বল। হ্যাঁ, যাও যাও। তোরা যাবি না? না না না, তুমি আগে যাও, তুমি আগে। তাহলে যাই। মা লক্ষ্মী, মা গো দাঁড়ান না প্লিজ। লক্ষ্মী মা, এই যে মা লক্ষ্মী, ও মা লক্ষ্মী, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? কে রে তুই? সেই কখন থেকে আমাকে ফলো করছিস? লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই রে তোর? তোর ছাড়া। একই লক্ষ্মী মা, এসব আপনি কি বলছেন? আপনি লক্ষ্মী ঠাকুর না? মস্করা করার আর জায়গা পাও না। একই ও গুলটে মামা, উনি তো গজেন্দার বউ। হ্যাঁ, আমি এক্ষুনি তোদের গজেন্দাকে গিয়ে বলছি। এ মানে মাসিমা, আপনি এত রাতে এখানে, আমরা বুঝতে পারিনি। লক্ষ্মী পুজোর জন্য নদী থেকে জল নিতে এসেছিলাম। তা তোরা এখানে কি করছিস? দাঁড়া, গজেন্দাকে বলে তোদের সব কটাকে গারদে পুরবো। ছাড়া কি না, মিস্টেকিং হয়ে গেছে মাসিমা। আমরা তো লক্ষ্মী ঠাকুরের খোঁজ ইয়ে মানে না মানে আমরাও ওই নদীর জল খেতে এসেছিলাম মাসিমা। ঠিক আছে, আমরা এখন যাই। দেখলে তো, এবার কি হবে? আরে দুত্তর, আমি ঠিক বুঝতে পারিনি রে। ও বাচুদা, বাড়ি চলো, আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, চলো গুলটে মামা। লক্ষ্মী ঠাকুর এত সহজে দেখা দেবেন না। কভি নেই, তোরা যা, আমি এখানেই থাকবো। ঠিক আছে, থাকো তুমি, আমরা যাচ্ছি। চল রে ভেন্ডি, চল। যা তোরা। কে রে, ওরা তো সত্যি চলে গেল, এই মরেছে। এবার আমার কি হবে?
জঙ্গলে ওই লোকটা কি করছে রে? ধর ওটাকে! আরে রে রে রে! এই ওঠ ওঠ! এই কে? লক্ষ্মী ঠাকুর? এ কি আপনারা আবার কে? আমরা ধীরু ডাকাতের দল, তোদের তল্লাটে ডাকাতি করতে এসেছি। আমি বাড়ি যাব। পাচুরে কোথায় গেলি রে? চুপ কর, হয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার তো একটাই মাথা রে, মাথা চলে গেলে নাড়ু খাবো কেমন করে রে? ওস্তাদ এটাকে কি করবে? আমাকে ছেড়ে দাও ভাইটুকান, আমি কাউকে কিচ্ছু বলবো না। মনে তো হচ্ছে এটা এই অঞ্চলেরই লোক। ঠিক আছে, তুই যদি বলতে পারিস সেখানে কার বাড়িতে ডাকাতি করলে ভালো মালপত্তর পাওয়া যাবে, তাহলে তোকে ছেড়ে দেব। ওই তো ঝোলা গোবিন্দের গোডাউনে। কি? কার গোডাউনে? ইয়ে গোবিন্দ গুছাইত, গোবিন্দ বাবু হেব্বি বড় লোক, ভেজাল গুড়ের ব্যবসা করে, অনেক টাকা। এখন আবার গুড়ের দামও বাড়িয়ে দিয়েছে। ওর গুদামে কি আছে? ইয়ে না সোনা, সোনা, অনেক গলানো সোনা। গোলানোর সোনা? হ্যাঁ, কড়াই কড়াই, হাঁড়ি হাঁড়ি ভর্তি। স্টাফ ওইসব কি বলছে? ঠিক আছে, চল আমাদের ওই গোবিন্দর গুদামে নিয়ে চল, দেখি ওখানে কত সোনা মজুত আছে। যদি সোনা পাই তবে তোকে ছেড়ে দেবো আমরা। আমাকে এক হাঁড়ি দেবেন তো? ওরে গুরু, এই যে দেখছি বড় খিলাড়ি। ঠিক আছে, দেব, চল। আর যদি না পাই তবে আমি পালাবো না। আছে আমি জানি তো। চলুন চলুন, কি মুশকিল মে পড়ে গেয়া বাবা। চল। হ্যাঁ চলুন চলুন। ওই যে দেখুন ঝোলা গোবিন্দের গোডাউন। চল, তুইও ঢুকবি। কেন? আমিও কেন? হ্যাঁ চল। এই কথা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বেশি করে ভেজাল মেশা। এই 2-3 দিন গুড়ের অনেক চাহিদা, ঘরে ঘরে কথা নাড়ু সন্দেশ সব বানানো হচ্ছে রে। ওরে ডাকাত পড়েছে! এই ডাকাত পড়েছে! ডাকাত পড়েছে! কি কথা কে তোরা? আমরা ধীরু ডাকাতের দল। এমন ডাকাতের নাম তো আগে শুনিনি। কথা তাই এখানে কি গুড় নিতে এসেছিস? সোনা সোনা, গলানো সোনা। কথা বোঝো, আমি করি গুড়ের ব্যবসা, আর এরা গুড়ের গোডাউনে সোনা নিতে এসেছে। কথা ঠিক মতো খোঁজ খবর না নিয়ে যেখানে সেখানে ঢুকে পড়িস কেন? কি গুড়? ও, তাহলে গুড়ের নাম করে সোনা পাচার। কথা কে তোদের এসব বলেছে উজবুক? এইটা কি কথা তুই? এটা তো আরো বড় উজবুক। তোরা দেখছি একটা বড় উজবুকের পাল্লায় পড়েছিস। কথা বেশি চালাকি করলে মরতে হবে। ওস্তাদ, এখানে কোনো হাঁড়িতে সোনা নেই, সব হাঁড়িতেই গুড়। কি উটকো গন্ধ! পচা গুড় বেচে গুড়ের দাম বাড়িয়েছে আবার। এবার তোর কি হবে রে ঝোলা গোবিন্দ? তোর এবার কি করি দেখ। এই এটাকে ওই গুড়ের কড়াইতে ফেল। ওরে বাবা, এই না, কোথায় পালাবি তুই? তোকে আমি ছাড়বো না। আমাদের ঠকানো! কথা সব কটা উজবুককে আমি ধরেছি। এবার কথা হরিবল দারোগাকে ডেকে আনি। দেখি ওস্তাদ, আমাদের বন্দি করেছে। দেখি, এই দরজা খোল। খুলছে না। কি করা যায় এখন? কি করা যায়? আমি যদি ওদের পালানোর রাস্তাটা বলে দিতে পারি, তাহলে বোধহয় ওরা নিখাত আমাকে ছেড়ে দেবে। এই শুনছেন? এই যে দেখুন দেখুন দেখুন, ওই জানলাটা খোলা আছে, ওই দিক দিয়ে পালান। এই চলে আয়। কি কাণ্ড! এবার আমি জ্যান্ত ডাকাত ধরবো। কোথায় ডাকাত? কোথায়? পালিয়েছে, পালিয়েছে, ওই জানলাটা দিয়ে পালিয়েছে। কি কাণ্ড! তুই পালালি না কেন তাহলে? কি আশ্চর্য! আমি কি ডাকাত নাকি? কথা ডাকাত দলের সঙ্গে এটারও আঁট আছে।
ওই ডাকাতগুলোকে সোনার লোভ দেখিয়ে ডেকে এনেছিল মানে কথা। শোনা নয় গুড়ের লোভে আমি নাড়ু খাবো সেই জন্যে। কি কাণ্ড, খাওয়াচ্ছি তোকে নাড়ু। আরে মানে কথা আমার এক কড়াই গুড় নষ্ট করলো। আমি বাড়ি যাব। কি কাণ্ড, এই গুড় মাখামাখি অবস্থায় তো এটাকে ধরা যাবে না। তুই বাড়ি গিয়ে ভালো করে চান কর, পরিষ্কার হয়ে খবর দিবি, তারপর তোকে ধরে আনছি। কি কাণ্ড। ঠিক আছে, তাই হবে। এর জন্যই তোমাকে হরিবল দারোগা বলি আমি, মানে কথা। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চান করো গুলটে মামা, নয়তো গায়ে পিঁপড়ে উঠবে। আমি চান করবো না রে, তাহলেই বলো হরি দারোগা আমায় ধরবে। এবার ওঠা গুলটে মামা, সব গুড় ধুয়ে গেছে। আমি আর নাড়ু খাবো না রে ভাই চুগন। বলে তুমি কি খাবে? কটকটি ভাজা। গুলটে মামা কি জয়। আবার এসেছে, আমি গেলুম রে।